আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যুবক ভাইয়েরা পিছনে যারা আছেন, আমরা যে কয়জন আছি অসুবিধা নাই, একটু সামনে আগায়া বসি, সবাই একটু কাছাকাছি বসি, একটু কাছাকাছি বসলে অনেক ফায়দা হয়। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাআলা প্রত্যেকের দিলের নেক মাকসাদ পূরণ করে দেন। সবাইকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ترى الظالمين مشفقين لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير. ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات. آمنت بالله صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: جاء أعرابي النبي صلى الله عليه وسلم فقال: دلني على عمل إذا عملته دخلت الجنة. فقال رسول الله صلى الله عليه وسلم: تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان وتحج البيت. فقال: والله لا أزيد على هذا شيئا ولا أنقص منه إلى آخر الحديث، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সবাই দুরূদ শরীফ পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভাই, আমরা যারা কথা বলতে পারি এটা পড়ি, অনেক ফায়দা হবে। পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ہر لحظہ مومن کی نئی شان نئی آن،
हर लहज़े मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गफ्फार व क़ह्हार व क़ुद्दूस व जबरूत, गफ्फार व क़ह्हार व क़ुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमी, हमसाया जिब्रील अमी बंदाए खाकी है, उसका नशीमन न बुखारा न बदख्शान है, उसका नशीमन न बुखारा न बदख्शान। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে এই রজনী পর্যন্ত, দীর্ঘ রজনী পর্যন্ত আপনার আমার হায়াতকে দীর্ঘায়িত করে রব্বে কায়নাত পরকালের কিছু পাথেয় মালিকের সন্তুষ্টির কিছু কথাবার্তা কাজকর্ম শোনার জন্য, বোঝার জন্য, মানার জন্য এখনো পর্যন্ত আল্লাহর বিশেষ কুদরতে আমাদেরকে বসিয়ে রেখেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আল্লাহ আমাদের যাদেরকে মালিকের কুদরত এবং তার দস্তে কুদরত দিয়ে বসিয়ে রেখেছেন, আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার ভিতরে যত ধরনের নেক কাজ আছে, ভালো যত কাজ আছে, এই নেক কাজ, এই ভালো কাজ বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়া, মায়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ করতে পারে? একটু কথা বলেন, কেউ করতে পারবে? তাহলে আমরাও করতে পারবো না, আমাদের দ্বারাও করা সম্ভব নয়। তাহলে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে কিছু দ্বীনি আলোচনা শোনার জন্য এখনো পর্যন্ত বসিয়ে রেখেছেন কে? একমাত্র আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার কুদরত। আলহামদুলিল্লাহ। মুহতারাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, গাজীপুরের মানুষ আলহামদুলিল্লাহ ওনাকে অধিকাংশই গাজীপুরের মানুষই মনে করে। আমিও ওনাকে ওই দিকের মানুষই মনে করতাম। কিছুদিন আগে আমি জানতে পারছি যে আলহামদুলিল্লাহ উনি আপনাদের এই এলাকার রত্ন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতের ভিতরে সুস্থতার সাথে বারাকা নসিব করেন বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, অত্র এলাকার বিভিন্ন গড়বাড়ি থেকে আগত বাবার বয়সের মুরব্বিয়ান আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে হয়তোবা আলোচনা শ্রোতা আছেন অত্র এলাকার পর্দা নিশিন মা ও বোনগণ। আমরা আলোচনা খুব বেশি লম্বা করব না, একদম অল্প একটু সময়ের ভিতরে আপনাদের খিদমতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ কবুল করেন বলি আমিন। আপনাদের আবেগ আছে, অনুভূতি আছে, ভালোবাসা আছে। আল্লাহ তাআলা আপনাদের ইবাদতের এই আবেগ আর ভালোবাসাকে নাজাতের জরিয়া বানায়া দেন বলি আমিন।
আমি আমার নিজের একটু লাভের জন্য, নিজের একটু কল্যাণের জন্য আপনাদেরকে একটা কল্যাণের ঠিকানা অথবা কল্যাণের একটা সন্ধান দেওয়ার জন্য মুখতাসারভাবে একটু কথা বলবো একটা বিষয় নিয়ে। ওই বিষয়ে ঢোকার আগে আমরা একটু ডানে বামে দু চারটি কথাবার্তা বলবো এবং শুনবো, আপনারাও বলবেন এবং শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে খুব বেশি লম্বা চড়া হায়াত দিয়ে প্রেরণ করেন নাই, একদম অল্প একটু সময় দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করেছেন। এই দুনিয়ার হায়াত, দুনিয়ার বয়স কত দিন কতক্ষণ? قال رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي بين 60 إلى 70 وأقل من يجوز ذلك من يجوز ذلك। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের বয়স কতদিন পর্যন্ত, কত লম্বা চড়া বয়স? আমারু উম্মতি বাইনা 60 ইলা 70। বিশ্বনবী বলেন, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে আমাদের বয়সের গড় কত? আপনারা যারা ঘুমায়া পড়ছেন আপনারা একটু বলেন, আমাদের বয়সের গড় কত? এলা একটু সবাই মিলা বলি, আমাদের বয়সের গড় কত? এখন হয়তো বা আলহামদুলিল্লাহ এখানে কোনো মুরব্বী এমন আছেন যে হুজুর আমার বয়স তো 75 বছর, আমার বয়স তো 80 বছর, তাহলে আমি কি বোনাসে আছি? জি আলহামদুলিল্লাহ, আপনি বোনাসে আছেন। এটা হলো স্বাভাবিক, সচরাচর শতকরা 90% 95% মানুষের হিসাব। এরপরে দু চারজন যারা প্রবীণ আছেন আলহামদুলিল্লাহ, এমন মানুষের সংখ্যা তো খুব কম পাওয়া যায় যাদের বয়স 70-এর ঊর্ধ্বে উঠে 80, 90, 100 বছর বয়সের মানুষকে এখানে কোনো মুরব্বী আছেন? তাহলে এটাও খুব কম। তাহলে আমাদের বয়স 60 থেকে কত বছর? যুবক ভাইয়েরা একটু বলবেন কষ্ট করে, কত বছর? এরপরে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমরা যে পৃথিবীর ভিতরে আছি, যে দুনিয়ার ভিতরে আছি, যে জগতের ভিতরে আছি, এই জগতের একটা বৈশিষ্ট্য আছে। এই জগতের বৈশিষ্ট্য হলো রব সূরাতুর রহমানের ভিতরে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল। একটু বলেন সব কিছু কি? আরেকবার বলেন সব কিছু কি? কষ্ট করে আরেকবার বলেন, দিল থেকে বলেন সব কিছু। তাহলে আমি আর আপনি এই পৃথিবীর বুকে আছি, তাহলে বোঝা গেল আমি আর আপনি এই পৃথিবীতে চিরদিন বাকি থাকব। কি হয়ে যাব? লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীতে যত নারী, যত নর, যত যুবক, যত যুবতী আছে, পৃথিবীর প্রত্যেকটা মানব সন্তানের জন্য, পৃথিবীর প্রত্যেকটা জাতির জন্য নির্ধারিত একটা বয়সকাল আছে, আয়ুষ্কাল আছে, একটা বয়স আছে। ইযা জাআ আজালুহুম, ওই প্রত্যেক ব্যক্তির নির্ধারিত বয়স যখন খতম হয়ে যাবে, বয়স যখন পূর্ণ হয়ে যাবে, 60 বৎসর কারো হায়াত থাকলে 60 যখন পুরা হয়ে যাবে, 70 বছর বয়স যদি কারো নির্ধারণ থাকে, 70 যখন পুরা হয়ে যাবে, রব বলেন
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ পৃথিবীর বান্দারা শুনো, তোমার বয়সের গড়, তোমার বয়সের আয়ুষ্কাল যখন শেষ হয়ে যাবে, বয়স যখন শেষ হয়ে যাবে, পূর্ণতায় যখন তুমি পৌঁছে যাবে, মনে রাখো, মনে রাখো, মনে রাখো, একটা মুহূর্ত আগেও তোমার মরণ হবে না। তোমার মরণের নির্ধারিত সময়ের 1 সেকেন্ড পরেও তোমাদের মরণ হবে না। রব জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শুনো, আছো তো কিছুদিন আছো পৃথিবীতে, খুব বেশি দিন নয়। যতদিন পর্যন্তই থাকি, হায়াত তো এক সময় খতম হয়ে যাবে। আল্লাহ সুসংবাদ অথবা দুঃসংবাদ উভয়টাই জানিয়ে দিলেন। এবার রব বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এ পৃথিবীর মানুষ শুনো, পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, মায়ের পেট থেকে হায়াত নিয়ে জীবিত অবস্থায় দুনিয়ার ভিতরে আগমন করেছে, এমন প্রত্যেকটা মানুষকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আপনারাও মরবেন। আপনারা যারা আজকে আসছেন, এখনো পর্যন্ত যারা বসা, আপনারাও মরবেন। আমি বাঁচব না, আমার ইয়াকিন। আমরা কেউ থাকবো না, আমরা সবাই কি বলেন মারা যাব। আমরা সবাই কি বলেন, সবাই বলেন আমরা কি, আবার বলেন কি। থাকার জগৎ এটা নয়, থাকার বাড়ি এটা নয়, থাকার দুনিয়া এটা নয়, থাকার জগৎ এটা নয়, থাকার বাড়ি এটা নয়। ইমানদারের জন্য এটা ক্ষণস্থায়ী একটা জগৎ, ক্ষণস্থায়ী একটা যুগ, ক্ষণস্থায়ী একটা বাড়ি। এই বাড়ি যখন শেষ হয়ে যাবে, রব বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমাদের মরণ হয়ে যেত, আমাদের মরণটাই যদি আমাদের জন্য শেষ হয়ে যেত, এরপরে আর কোনো কাল, এরপরে আর কোনো যুগ, এরপরে আর কোনো স্টেশন যদি আপনার জন্য, আমার জন্য, মা বোনদের জন্য যদি বাকি না থাকতো, মরলাম মানে শেষ হয়ে গেল, এরপরে আর কোনো আমল নামার হিসাব কিতাব, কবর, হাসর, নসর, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম কোনো কিছুই নেই, তাহলে তো ভালোই হইতো। কি বলেন আপনারা? হ্যাঁ, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটার উপরে থেকে আপনারাও মরতে পারতেন, আমরাও মরতে পারতাম, কিন্তু না না না। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। রব জানিয়ে দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মৃত্যুর মাধ্যমে সে কবর জগতের ভিতরে প্রবেশ করবে। কবর জগতের ভিতরে নির্দিষ্ট একটা সময় পার করার মধ্য দিয়ে মানুষগুলো কিয়ামতের ময়দানে একত্রিত হবে। ওই কিয়ামতের ময়দানে তাম পৃথিবীর নেককার মানুষ, বদকার মানুষ সব উঠবে। আপনার আমার পালতু পশু যা কিছু আছে, গরু, উট, বেড়া, দুম্বা, ছাগল, সব কিছু হাসরের ময়দানে একত্রিত হবে। একত্রিত হওয়ার পর দুনিয়ার যেই জালেম পশুটা ছিল, শক্তিশালী যে পশুটা ছিল, দুর্বল পশু দেখলে আক্রমণ করত, ওইটাকে আঘাত করত। এই দুনিয়ার দুর্বল পশুটাকে রব কিয়ামতের দিন সবল বানিয়ে দিবেন। দুর্বল আর দুনিয়ার ভিতরে যে প্রাণীটা সবল ছিল, কিয়ামতের ময়দানে এটাকে দুর্বল বানিয়ে দিবেন। এবার হাসরের ময়দানের সবল প্রাণীটার দ্বারা দুর্বল প্রাণীর উপরে আঘাত করার মধ্য দিয়ে প্রতিশোধ হয়ে যাবে, বিচার সমান সমান হয়ে যাবে, জুলুমের বিচার হয়ে যাবে। এর দ্বারা বোঝা যায়, মানুষ যদি মানুষের উপরে জুলুম করে তাহলে তার কোনো বিচার হবে না। গরু 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 এটা যদি অপরাধ করে, এটা যদি জুলুম করে, এর বিচার যদি হাসরের ময়দানে হয়, তাহলে মানুষের জুলুমের বিচারও, ওইটা বড় কথা নয়। ওই হাসরের ময়দানের বিচার আচার দেখে দুনিয়ার ভিতরে যে সমস্ত মানুষগুলো কাফের ছিল, মুশরিক ছিল, বেঈমান ছিল, এই মানুষগুলো ওই দিন
আল্লাহ তাআলার দরবারে একটা আবেদন করবে একটা সময়। কোন সময়? ওই যে দুনিয়ার সবল প্রাণীটাকে হাসরের ময়দানে দুর্বল বানিয়ে দেওয়ার পর, আর দুনিয়ার দুর্বল প্রাণীটাকে হাসরের ময়দানে সবল বানিয়ে দেওয়ার পর প্রতিশোধ যখন হয়ে যাবে, তো বলেন তো একটু কষ্ট করে, কোনো গরুর জন্য জান্নাত আছে? যুবক ভাইয়েরা বলেন না কেন, কোনো গরুর জন্য শুনছেন এই পর্যন্ত কোনো হুজুরদের কাছ থেকে যে গরু জান্নাতে যাবে? হ্যাঁ? তাহলে মনে হয় দুনিয়ার যত পশু আছে এই পশুগুলো মনে হয় জাহান্নামে যাবে। বুঝেন নাই? না না না, দুনিয়ার কোনো পশুর জন্য, কোনো প্রাণীর জন্য জান্নাতও নাই, বলেন জাহান্নামও। হুজুর দুনিয়ার কোনো প্রাণীর জন্য জান্নাতও নাই, জাহান্নামে নাই। আমরাও তো একটা প্রাণী, শুধু একটু ব্যবধান আছে। ওরা হইল হায়াওয়ান, আমরা হইলাম হায়াওয়ানে নাতিক। তো রব বলেন ওই দিন কাফের মুশরিক বেঈমানগুলো ওই প্রাণীদের বিচার দেখে আল্লাহ তাআলা ওদেরকে পরে হুকুম করবেন, এই তোমরা সবাই মাটি হয়ে যাও। কি হয়ে যাও? ওই যে গরু ছাগল যেগুলো হাসরের ময়দানে আল্লাহ উঠিয়ে জুলুমের বিচার করাবেন, ওই বিচার যখন সমান সমান হয়ে যাবে তখন ওদেরকে হুকুম করা হবে তোমরা কি হয়ে যাও। আর ওই দিন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেরগুলো এই দৃশ্য দেখে রব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে ওই মানুষগুলো আক্ষেপ করবে, আফসোস করবে আর বলবে, হায় দুনিয়াতে যদি আমরা মানুষ না হয়ে আজকে যেমন প্রাণীগুলোর জন্য জান্নাত নাই, জাহান্নামও নাই, আমরাও যদি এই সমস্ত প্রাণীগুলোর মতো মাটি হয়ে যেতে পারতাম তাহলে তো আমাদের জন্য কতই ভালো হইতো। কিন্তু একটু আওয়াজ দিয়া বলবেন, মানুষগুলো কি কিয়ামতের ময়দানে মাটি হয়ে যাবেনি? মানুষগুলো কিয়ামতের ময়দানে মাটি হবে না, কি হবে? রব বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এই পৃথিবীর মানুষ শুনো, তোমাদের মৃত্যুবরণ করার মধ্য দিয়ে তোমাদের সবাইকে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। কিয়ামতের দিনের ভয়াবহতা কেমন, কিয়ামতের দিনের ভয়ঙ্কর অবস্থাগুলো কেমন হবে? রব বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন আপনি অপরাধীদেরকে দেখবেন, পাপিষ্ঠদেরকে দেখবেন, গুনাহগারদেরকে দেখবেন, যারা অপরাধী হবে, পাপিষ্ঠ হবে, ওদেরকে দেখবেন। নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, ওরা তাদের রবের সামনে মাথাকে নত করে থাকবে। আর ওই দিন বুঝে আসবে আর বলবে, রব্বানা, ওগো আমাদের রব, আবসরনা, আজকে হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থাগুলো দেখলাম, ওয়া সামি'না, আমরা শুনলাম। এবার রব আপনার কাছে একটু আবেদন জানাই, কি ফারজি'না, আপনি আমাদেরকে দুনিয়ার ভিতরে একটু অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়ে দিন, ফেরত পাঠান। এবার যদি দুনিয়ার ভিতরে আপনি এক মুহূর্তের জন্য যদি ফেরত পাঠান গো মালিক, ওয়াদা দিতেছি, প্রতিশ্রুতবদ্ধ হইতেছি, না'মাল সালিহা, আমরা দুনিয়াতে যাওয়ার পর আর কোনোদিন কোনো গুনাহ করব না, কোনো নাফরমানি করব না মালিক, আপনার কোনো হুকুমের অবাধ্যতা করব না। এবার যদি আপনি দুনিয়াতে আমাদেরকে পাঠান, আমরা শুধুমাত্র নেক আমলই করব, নেক আমলই করব, নেক আমল করব। আমার দোস্ত আহবাব, ওই দিন আপনি আমি যতই কান্নাকাটি করি না কেন, রবের দরবারে পড়ে যত বুঝি আমাদের আসুক না কেন, ওই দিন তো এই মানুষগুলো আরো বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। দুনিয়ার পাপিষ্ঠ অপরাধীরা ওই দিন বলবে, আল্লাহ
লাউ কুন্না নাকিল, দুনিয়ার ভিতরে যদি আমরা আলেম উলামাদের কথাগুলো শুনতাম, এগুলো যদি আমরা বুঝতাম, এগুলো যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারতাম, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল, আর এগুলো শুনে শুনে যদি আমরা বুঝতাম, তাহলে আজকের দিনে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকের দিনে আমাদেরকে জাহান্নামের বাসিন্দা হতে হতো না। বলেন নাউযু বিল্লাহ। তাহলে একদিন আমাদের বুঝে আসবে ইবাদতের মূল্য কত, একদিন আপনার বুঝে আসবে দুনিয়ার হায়াতের মূল্য কত, একদিন আমাদের সকলের বুঝে আসবে একটু সুবহানাল্লাহ বলার মূল্য কত, একদিন বুঝে আসবে আলহামদুলিল্লাহ বলার মূল্য কত, একদিন বুঝে আসবে এক এক ওয়াক্ত নামাজের মূল্য রব্বুল আলামিনের কাছে কত। কিন্তু ওই দিন বুঝে আসলে লাভ কি হবে? কোনো সুযোগ আছে? একটু বলেন বাবারা, কোনো সুযোগ আছে? আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন, মানুষের মরণের সময়ও অনেকেই বলবে মৃত্যুর পরে না, হাসরের ময়দানে না। অনেক অপরাধী মানুষগুলো যখন মরণ দেখবে, এই মৃত্যুর সময়ে তারা বলবে, আল্লাহ আপনার কাছে আমাদের আবেদন গো মালিক, আপনি মেহেরবানি করে আমাদেরকে একটু সময়ের জন্য দুনিয়াতে আপনি আবার একটু ফেরত পাঠান। কি করবি দুনিয়াতে যাওয়ার পর? আমালু সালিহা, এখন দুনিয়াতে যাওয়ার পরে নেক আর নেক করব, গুনাহ ছেড়ে দেব, আর কোনোদিন কোনো ধরনের কোনো গুনাহ করব, একটা মুহূর্ত সময় নষ্ট করব না। আল্লাহ দমক দেয়া বলবেন, এ বান্দা, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তুমি এমনি এমনি বলতেছো, আবার দুনিয়ার হায়াত পাওয়ার পরে এই মানুষগুলো আবার নাফরমানি করবে। তাহলে মুহতারাম দোস্ত বুজুর্গ, বোঝা গেল কিছু কিছু মানুষ মরণের সময় আবেদন করবে দুনিয়াতে থাকার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, আর কিছু কিছু মানুষ হাসরের ময়দানে আক্ষেপ আর অনুতাপ করে বলবে, আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভিতরে একটু সময়ের জন্য পাঠান, ওই সময়টুকু আমরা ইবাদতের ভিতরে কাজে লাগাবো, সময় আর নষ্ট করব না। কি লাভ হবে বলেন? কোনো সুযোগ আছে? যুবক ভাইয়েরা বলেন, কোনো সুযোগ আছে? না না না, এক মুহূর্তের জন্য দেওয়া হবে না। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। আজকের দিনে, আজকের পৃথিবীতে আমাদের মনে হয়, হায় আমি যে আসছি দুনিয়াতে, আর মনে হয় আমার যাওয়া লাগবে না, আমি চিরস্থায়ীভাবে এই জগতের ভিতরেই বসবাস করব। এটা কি সম্ভব? একটু বলেন, সম্ভব? এই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তারা যালিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু ওয়া হুয়া ওয়াকিউম বিহিম। এ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যালিমিন যারা, অপরাধী যারা, জালেম যারা, কাফের যারা, মুশরিক যারা, বেঈমান যারা, আপনি তাদেরকে দেখবেন, যারা যালিমিনা মিম্মা মুশফিকিনা মিম্মা কাসাবু ওয়া হুয়া ওয়াকিউম বিহিম, এরা ওই দিন তাদের কৃতকর্মের কারণে, গুনাহের কারণে, নাফরমানের কারণে ওই মানুষগুলো ওই দিন তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। আর ওই ভয়ঙ্কর অবস্থা, ওই গুনাহের ফলাফল তাদের উপরে অবশ্যই আপতিত হবে। বলেন নাউযু বিল্লাহ। কিন্তু এই সংবাদের সাথে সাথে রব্বুল আলামিন তামাম পৃথিবীর সকল নারী পুরুষ, আপনাকে আমাকে রব্বুল আলামিন বড় আদর করে, বড় মায়া করে, বড় মমতা করে জানিয়ে দিয়েছেন, শোনো ওই দিনের ভয়াবহতা আমার দুনিয়ার দুই গুণের গুণী মানুষগুলোকে স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার যে বান্দা বান্দিগুলো ঈমানের গুণে গুণী হবে এবং নেক আমলের গুণে যারা গুণী হবে, এই মানুষগুলো ওই দিন হাসরের ময়দানের ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পাবে, মুক্তি পাবে। আর এই মানুষগুলো থাকবে ফি রাউদাতিল জান্নাত, এই মানুষগুলো থাকবে জান্নাতের বাগ বাগিচার ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে তো রব আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে জানিয়ে দিলেন যারা ঈমান এবং আমলের গুণে গুণী হবে, যাদের ভিতরে ঈমান থাকবে, যাদের ভিতরে আমল থাকবে, এই মানুষগুলো পরকালে কিয়ামতের ময়দানে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। কোথায় থাকবে? আবার বলেন কোথায় থাকবে? হাসরের ময়দানে এদের কোনো ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা এদেরকে গ্রাস করবে না। এই মানুষগুলো রব্বুল আলামিনের বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে অবস্থান করবে। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله لا ظل إلا ظله। হাসরের ময়দানে রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার ছায়া ব্যতীত, দয়া ব্যতীত ওই দিন আর কোনো ছায়া থাকবে না। আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। বিশ্বনবী বলেন আমার উম্মতের মধ্যে 7 শ্রেণীর মানুষ ওই দিন আল্লাহর আরশের নিচে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ আশ্রয় পাবে? কয় শ্রেণীর মানুষ? আবার বলেন কয় শ্রেণীর? আল্লাহর রাসূল বলেন 1 নাম্বার শ্রেণী হলো আল ইমামুল আদিল। দুনিয়ার ভিতরে যে মানুষগুলো ইনসাফগার বাদশা ছিল, ন্যায়পরায়ণশীল বাদশা ছিল, এই বাদশাগুলো যারা কোরআন এবং সুন্নাহর আলোকে আদল ও ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে 1 নাম্বার শ্রেণীতে অন্তর্ভুক্ত করে হাসরের কঠিন দিনে আল্লাহর আরশের নিচে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। যুবক ভাইদের জন্য একটা কথা মনে হয়েছে, কমনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কি বাদশা? কেউ বাদশা এখানে কেউ আছেন? কারণ নাম যদি বাদশা থাকে তাও হবে, কারণ নাম বাদশা আসেনি? নাই নাই নাই। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু বাররাদাল্লাহু মাদজাআ, তিনি বলেন এই যে 1 নাম্বার শ্রেণীর ভিতরে দুনিয়ার যুবকরা অন্তর্ভুক্ত হইতে পারলো না, হাজার হাজার মানুষ, রাজাও না, বাদশাও না, এই যুবকগুলো, এই নারীগুলো, এই পুরুষগুলো তারা কিভাবে 1 নাম্বার শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর আরশের নিচে আশ্রয় পাবে? সংক্ষিপ্ত করে বলছি, হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন তুমি দুনিয়ার ভিতরে একজন লোক বাদশা হইতে পারতা। বাদশা যদি তোমাকে বানিয়ে দেওয়া হতো তাহলে তুমি রাষ্ট্র পরিচালনা করতে পারতা। এটা বোঝার জন্য আগে তোমার ভিতরে বাদশাহীর ক্ষমতা আছে নাকি একটু যোগ্যতা যাচাই করে নাও। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন কেমনে যোগ্যতা যাচাই করবা? সর্বপ্রথম তোমার 3.5 হাত দেহের ভিতরে নিজের বাদশাহীকে ফিটিং করো। এই যুবক, যদি তোমার 3.5 হাত দেহের ভিতরে যদি তোমার বাদশাহী চলে, তোমার চোখের ভিতরে যদি তোমার বাদশাহী চলে, তোমার চোখ যদি গুনাহ থেকে তুমি বাঁচাইতে পারো, গুনাহের জিনিস সামনে আসার পরেও যদি তুমি না তাকাও, তাহলে তোমার চোখের উপরে তোমার বাদশাহী চলে আসছে। তোমার কানের উপরে তোমার বাদশাহীর ক্ষমতা চালাও। এই কানের দ্বারা তুমি গুনাহ করবা না, নাফরমানি করবা না, আল্লাহর রাসূলের নাফরমানির কোনো কিছু তুমি শুনবা না। এই কানের উপরে যদি তোমার বাদশাহীর ক্ষমতা যদি তুমি চালাইতে পারো আর যদি টেস্ট করতে পারো, তাহলে এবার তোমার মুখকে তুমি কাজে লাগাও, তোমার বাদশাহীর শক্তি তুমি প্রয়োগ করো।
এই মুখের দ্বারা তুমি কখনো মানুষকে আঘাত দেবে না, কষ্ট দেবে না, গালিগালাজ করবে না, মালিকের নাফরমানি হয় এমন কোনো শব্দ তুমি উচ্চারণ করবে না। এই মুখের উপরে তোমার বাদশাহীর ক্ষমতা প্রয়োগ হয়ে গেল। তোমার হাতের উপরে তোমার বাদশাহীর ক্ষমতা প্রয়োগ করো, যাতে করে তোমার হাতের দ্বারা কোনো গুনাহ না হয়, হাতের দ্বারা কোনো সগীরা গুনাহ কবিরা গুনাহ তোমার জানতে অজান্তে যেন না হয়। যতটুকু সম্ভব সব ধরনের গুনাহ থেকে নিজের হাতকে তুমি হেফাজত করো, তোমার পাওটাকে তুমি গুনাহ থেকে হেফাজত করো। তোমার পায়ের দ্বারা যেন কোনো গুনাহ সংগঠিত না হয়, কোনো গুনার দিকে যেন তোমার একটা কদমও সামনের দিকে না যায়। তোমার লজ্জাস্থানটাকে তুমি হেফাজত করো, এটার উপরে তোমার বাদশাহীর ক্ষমতা বল তুমি প্রয়োগ করো। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার কোনো নারী আর দুনিয়ার কোনো পুরুষ যদি নিজের 3.5 হাত দেহের উপরে যদি বাদশাহীর এমন ক্ষমতাটা প্রয়োগ করতে পারে, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, হাসরের ময়দানে রব্বুল আলামিন ওই মানুষগুলোকেও নেই ইনসাফগার বাদশাহ হিসাবে আল্লাহর আরশের নিচে আশ্রয় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি। আর দুনিয়ার ভিতরে যুবকরা তোমরা যারা আছো, এই যৌবন কালটাকে যদি তুমি গুনাহ থেকে যদি বাঁচাইতে পারো, যৌবন কালে যদি তুমি মালিকের নাফরমানি থেকে নিজেকে যদি হেফাজত করতে পারো, আর যদি সময়টাকে মালিকের দেওয়ার সময়টাকে গনিমত মনে করে নিজের 3.5 হাত দেহ আর বডির দ্বারা যদি মালিকের ইবাদত করতে পারো, শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি। বিশ্বনবী বলেন, যুবক তোমার যৌবন কাল যদি তুমি ইবাদতের ভিতরে লাগাও, যৌবন কালটাকে যদি তুমি ইবাদতের ভিতরে যদি কাটাইতে পারো, যুবক এই পর্দার আড়ালের যুবতী বোনেরা, যৌবন কালের লাগাম পাগলা গোরার মতো ছোটে। আমার গোরাও পাগলা গোরার লাগাম ছেড়ে দিয়ে ওই পাগলা গোরার উপরে যদি আমাদের অবস্থান হয়, তাহলে এই গোরা কোন জায়গায় গিয়ে কোন ধরনের অ্যাক্সিডেন্ট করে গোরাও পড়বে, আমিও পরে সেখানেই মারা যাব। আমার দুনিয়াও শেষ, আমার বড় কালো শেষ। এই জন্য দুনিয়ার পাগলা গোরার লাগামটাকে একটু যদি টেনে দেওয়া যায়, মালিকের একটু ভয় অন্তরে যদি পয়দা করা যায়, হাসরের ময়দানের ভয়াবহতার অবস্থা জেহেনে উপস্থিত রেখে যদি গুনাহ থেকে বেঁচে থাকা যায়, আজানের সময় হয়ে গেলে মসজিদের ভিতরে যদি আসা যায়, আর যদি মালিকের কালামে পাকের তিলাওয়াত যদি করা যায়, এ ভাই আমরা দিনরাত 24টা ঘন্টার ভিতরে কত ঘন্টা মোবাইলের পিছনে ব্যয় করি তার কোনো হিসাব জানা নাই। এই মোবাইল তো আমাকে কিছু দেয় নাই, আমার যৌবন কেড়ে নিয়েছে। আমার চোখের গুনাহ থেকে শুরু করে দিল দেমাগ নষ্ট করার থেকে শুরু করে আমার অন্তরকে নষ্ট করে দিয়েছে। এই মোবাইল চালানোর কারণে আমার অন্তরের ভিতরে মালিকের নাম নাই, মালিকের ভয় আমাদের অন্তর থেকে বের করে দিয়েছে। নাফরমানির ভিতরে 24 ঘন্টা লিপ্ত রাখে এই মোবাইল। এই জন্য যুবক ভাইরা আমার, এটার পিছনে তো ঘন্টার পর ঘন্টা সময় দেয়, কিন্তু আল্লাহর কালাম কোরআনে কারীমের প্রতি দিনের বেলা একটা মুহূর্ত কোরআন ধরার সময় আমাদের হাতে হয় না।
এই জন্য নবীজি বললেন সাব্বুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। এ যুবক যুবতীরা শোনো, তোমার যৌবন কালটাকে যদি তুমি হিফাজত করতে পারো, গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো, ইবাদতের ভিতরে যদি সময় লাগাইতে পারো, সময় কাটাইতে পারো, ইবাদতের ভিতরে যদি নিজেকে একটু আত্মনিয়োগ করতে পারো, দুনিয়ার ভিতরে যৌবনকালে শয়তানের আক্রমণের শিকার যেহেতু মানুষ বেশি হয়, এই সময় যদি তোমার নিজেকে তুমি বাঁচানোর চেষ্টা করো, বাঁচাইতে পারো, তোমার বড় পুরস্কার হলো হাসরের ময়দানে রব্বুল আলামিন যেদিন তামাম পৃথিবীর মানুষগুলো কঠিন কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থার ভিতরে থাকবে, ওই দিন রব্বুল আলামিন নিজে তোমাকে আরশে আজিমের নিচে আশ্রয় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, নবীজি বলেন সাব্বুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি। 3 নাম্বার, মুরব্বী বাবারাও একটু শুনি, আমি সবগুলো বলবো না, মাত্র 3 পর্যন্তই বলবো। মুরব্বী বাবারাও একটু শুনি, আমাদের বাবাদের অনেক সময় অনেক বয়স হয়ে গেছে, আমরা দোকান পারে বসে বসে দিন কাটাই, রাত্র কাটাই, রাত্রের 12টা 1টা পর্যন্ত আমরা বসি। যেই দোকানের ভিতরে টিভি থাকে সেই দোকানের ভিতরে মানুষজন কম থাকে। কথা বলেন, মানুষজন কম থাকে না বেশি থাকে? ওই মানুষগুলো আসমান থেকে আসে না, ওই মানুষ তো আমি আর আপনি, হয়তোবা আমি বসি অথবা আপনি বসেন। কথা বলেন ঠিক কিনা? এই বাবা হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, এই টিভি আপনাকে জীবনের একটা মুহূর্ত হায়াত আপনাকে দেয় নাই। এই টিভি দেখার কারণে আপনার একটা নেকিও হয় না। আমরা যতক্ষণ যতদিন পর্যন্ত টিভি দেখে নষ্ট করলাম, এতটুকু হায়াত আমাকে দান করেছিলেন কে? আর একটু জোরে বলে, আমাদেরকে হায়াত দান করেছিলেন কে? তো মালিকের দেওয়া আমানত নষ্ট করতেছি, জীবনের বড় একটা সম্পদ, এটা নষ্ট করতেছি। আমার রাসূল বলেন, দুনিয়ার কোনো পুরুষ, দুনিয়ার কোনো মানুষ যদি এমন হয়, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, কোন একজন মানুষের দিল যদি মসজিদের সাথে লাগানো থাকে, তাহলে ওই দিল লাগানোওয়ালা ব্যক্তি, মসজিদের সাথে যার দিল লাগানো, ওই ব্যক্তিটাকে রব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে আশ্রয় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম মুরব্বী বাবাজিরা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই মানুষগুলো ঈমান এবং আমলের গুণে গুণী হবে, এই মানুষগুলো থাকবে জান্নাতের বাগিচার ভিতরে। ওই জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দানে আপনাদের পুরস্কারগুলো শুনলেন, এবার আরেকটা কথা শুনেন, মুরব্বী বাবারাও শুনেন, যুবক ভাইরাও শুনেন, যুবতী বোনেরাও শুনেন। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেই মানুষগুলোকে সর্বপ্রথম আরশে আজিমের নিচে আশ্রয় দিয়ে দিবেন, আল্লাহর কুদরতি রহমতের নিচে, ছায়ার নিচে যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা আশ্রয় দিয়ে দিবেন, এই মানুষগুলোকে রব্বুল আলামিন জান্নাতে পৌঁছাইয়া দিবেন। কারণ কি? কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একজন মানুষকে একবার সম্মানিত করবেন, পরে আবার অপমানিত করবেন, এটা হইতেই পারে না। সুতরাং হাসরের ময়দানে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে আশ্রয় দিলেন, এই মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার এক সাহাবীর একটা হাদিস শুনছিলাম, হাদিসটা একটু ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনি, তাহলে নেক আমল আমরা করব না। নেক আমলের দরকার আছে না নাই, এটা আমাদের বুঝে আসবে। একটু পরে আপনারা বলবেন আপনারা করবেন কিনা, আমি তো আমার জন্য বলতেছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত, নাজদের অধিবাসী এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। নাজ থেকে, অনেক দূর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। সাহাবী বলেন, এই লোকটা যখন নবীজির কাছে আসছে, তো আমরা নাসমাউ দাবিয়া সাউতিহি,
ওয়ালা নাফকাহু মা ইয়াকুল। লোকটা যে দূর থেকে আসতেছে, কি জানি গুনগুন 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 শব্দ করতে করতে আসতেছে, কি জানি বলতেছে এমন বোঝা যায়, কিন্তু ওয়ালা নাফকাহু মা ইয়াকুল, লোকটা কি বলতেছে এটা আমরা শুনতেছি না। হাদিসটার প্রথম অংশ বুঝছেন? নাচ থেকে মাথার চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো চুল নিয়ে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। আসার সময় সে গুনগুন গুনগুন করতেছে। গুনগুন কি গুনগুন করে? কি যে গুনগুন করে এটা বোঝা যায় না, কথা বোঝা যায় না, শুধুমাত্র কিছু একটা বলতেছে এটা শোনা যায়, বোঝা যায়, কিন্তু কি কথাটা বলতেছে কথাটা বোঝা যায় না। এইভাবে লোকটা আস্তে 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 হাত্তা দানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা খুব কাছাকাছি আস্তে 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 এক পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি চলে আসলো। সুবহান। আপনারা তো উলামায়ে কেরাম দেখলে দূরে বসতে চান, দূরে থাকতে চান না, এটা কখনোই করবেন না, এটা কোনো সাহাবীর আমলই না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আসছেন। অনেক লম্বা হাদিস, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে, আমরা নাম শুনেছি হয়তো বা, হাদিসে জিবরিল। উনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি এসে বসছেন। তো এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন। প্রশ্নটা শুনেন। ফাইদা হুয়া ইয়াসআলু আনিল ইসলাম। নাজদের অধিবাসী লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সর্বপ্রথম যে বিষয়টা প্রশ্ন করছে, হুজুর ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলা হয়, ইসলামের আলামত কি, ইসলাম কয়টা বিষয়ের সমন্বয়ের নাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামসু ফিল ইয়াউমি ওয়াল লাইলা। এ সাহাবী, তুমি আসছো অনেক দূর থেকে ইসলাম সম্পর্কে জানতে, তুমি ইসলাম সম্পর্কে প্রশ্ন করছো। ইসলামের আলামত কি, মুসলমানের আলামত কি, ইসলাম কাকে বলা হয় জানার জন্য, বোঝার জন্য তুমি আসছো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন এবং রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আমরা কি সবাই মুসলমান? বলেন তো একটু কষ্ট করে, আমরা সবাই কি? যুবক ভাইরা বলেন আমরা কি? আবার বলি আমরা সবাই কি? তো আমরা যে মুসলমান, আমার নামের মধ্যে শুধু মুহাম্মদ আছে এই জন্য আমি মুসলমান, অথবা আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি, আমার বাবা মা মুসলমান, জন্মসূত্রে আমি মুসলমান, অথবা আমি যে সমাজের ভিতরে থাকি এই সমাজের মানুষ মুসলমান এই জন্য আমিও মুসলমান, কিন্তু আমার কর্মগতভাবে আমার মুসলমানিত্বের পরিচয় আমার থেকে প্রকাশ পায়। সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করার পর নবীজি বললেন, দিন রাত্রে কয় ওয়াক্ত নামাজ? আমি বললাম একটু আগে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এবার সাহাবী প্রশ্ন করতেছেন, ফাকালা হাল আলাইয়া গায়রুহুন্না। হুজুর গো, এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো কোন নামাজ কি আমার উপরে ফরজ কিনা? আল্লাহর রাসূল তো বললেন দৈনন্দিন কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। একটু বলেন কষ্ট করে সবাই, মুখস্থ করে আজকে, আগে তো হয়তো বা মুখস্থ নাই, অথবা মুখস্থ আছে বলতেছেন না। এটা বলি, কয় ওয়াক্ত নামাজ ফরজ? মুরব্বীদের উপরে কয় ওয়াক্ত ফরজ? যুবক ভাইদের উপরে, মা বোনদের উপরে, হ্যাঁ? তাহলে সবার উপরে দিন রাত্রে মিলায় কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ। এবার সাহাবী জিজ্ঞাসা করতেছেন, হুজুর এই 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়া কি আমার আরো কোনো নামাজ আমার উপরে ফরজ আছে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইল্লা আন তাতাওয়া। ও সাহাবী শুনো, আর কোনো ফরজ নামাজ তোমার উপরে নাই, তবে যদি তুমি কোনো নফল নামাজ পড়তে চাও সেটা ভিন্ন বিষয়, সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। সুবহানাল্লাহ।
এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, শুনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু শাহরি রমাদান। ইসলাম এক নাম্বার বিষয় গেল 5 ওয়াক্ত নামাজের নাম। বলেন ইসলামের 1 নাম্বার আলামত 5 ওয়াক্ত নামাজ। সবাই বলেন ইসলামের 1 নাম্বার আলামত, মুসলমানদের 1 নাম্বার আলামত। আবার বলি মুসলমানদের 1 নাম্বার আলামত। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানুল মুবারকের রোজা রাখা। 1 মাসের রোজা। কয় মাসের? একটু বলেন কষ্ট করে, কয় মাসের? তাই কয়টা আমল গেল? 1 নাম্বার কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কি আমার উপরে আছে? নবীজি বললেন, আর কোনো ফরজ নামাজ নাই, তবে যদি তুমি নফল পড়ো সেটা ভিন্ন কথা। সাহাবীকে যখন রাসূল বললেন যে 1 মাসের রোজা রাখবা, রমাদানুল মুবারকের রোজা রাখবা, এবার সাহাবী প্রশ্ন করতেছেন, ফাকালা হাল আলাইয়া গায়রু? হুজুর 1 মাসের ফরজ রোজা ছাড়া আমার উপরে কি আরো কোনো ফরজ রোজা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইল্লা আন তাতাওয়া। না সাহাবী, রমাদানুল মুবারকের ফরজ রোজা ছাড়া আর কোনো রোজা নাই, তবে যদি তুমি নফল রোজা করতে চাও সেটাও তোমার ভিন্ন কথা। এবার রাবী বলেন, ফাযাকারা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটার ইসলাম সম্পর্কে প্রশ্ন করার পরে যাকাত সম্পর্কেও নবীজি আলোচনা করলেন। এবার ওই লোকটা আবার প্রশ্ন করলো, হুজুর হাল আলাইয়া গায়রুহা? এই যাকাত ছাড়া মালের আরো কোনো দান খয়রাত আমার উপরে ফরজ কিনা? নবীজি বললেন, না, যাকাত ছাড়া আর কোনো জিনিস তোমার উপরে ফরজ নয়। ফালাম্মা ওয়াল্লার রাজুল, এবার যখন লোকটা চলে যাইতেছে আর যাওয়ার সময় বলতেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন ওয়ালা আনকুসু মিন। ওই ব্যক্তি যাওয়ার সময় বলে, হুজুর ওই সত্তার কসম করে বলছি, যে সত্তার হাতে আমার জান, যে সত্তার হাতে আমার মরণ, যে সত্তার হাতে আমার জীবন, ওই সত্তার নামে কসম করে বলতেছি, আপনি ইসলামের যে আলামতগুলো, ইসলামের যে মৌলিক বিষয়গুলো আপনি বললেন, লা আযীদু আলা হাযা শাইআ ওয়ালা আনকুসু মিনহু, আমি এইগুলির থেকে আর কোনো কিছু বাড়াইবও না, আর কোনো কিছু কমাইবও না। সুবহানাল্লাহ। সরল মনের মানুষ নবীজিকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করছেন, নবীজি 3টা আমলের কথা বলছেন। এবার সাহাবী বলতেছেন, হুজুর আপনি যা বলছেন তাই করব, এর চাইতে কোনো কিছু বাড়াইবও না, এর চাইতে কোনো কিছু। তো নেক আমল তো বেশি, যত বেশি করা চায় অত বেশি লাভ, অত বেশি ফায়দা। তো লোকটা কেমনে এই কথাটা বললো, এ ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের অনেক কথা আছে, হাদিসের ব্যাখ্যা আছে, আমরা ওই দিকে না যাই, হাদিস শেষ করে দেই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি শব্দটা বলতেছেন শুনেন, আফলাহার রাজুল ইন সাদাকা। নবীজি বলেন, এ সাহাবীরা শোনো, এই যে লোকটা ইসলাম সম্পর্কে প্রশ্ন করলো, আমি তাকে বলে দিলাম, আর লোকটা বলতেছে এখান থেকে কোনো কিছু কমাবেও না, কোনো কিছু বাড়াবেও না। লোকটা যদি তার দাবিতে সত্যবাদী হয়ে থাকে, আফলাহা, এই লোকটা কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই লোকটা কি হয়ে গেছে? কামিয়াব মানে জান্নাতি হয়ে গেছে। কি হয়ে গেছে? বুঝতেছেন না কথা? তাহলে জান্নাতে যাওয়ার কয় আমল এই হাদিসের মধ্যে পাইলাম? একটু বলেন বলেন সবাই, কয়টা? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? কয় মাসের রোজা? কয় মাসের রোজা? আর যদি বেশি পরিমাণে মাল থাকে, যাকাত ফরজ হওয়া পরিমাণ, নেশাব পরিমাণ মাল যদি থাকে, তাহলে যাকাত দিতে হবে। এই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 3টা আমলের কথাই বলছেন, কারণ সাহাবী এই 3টার মতোই একটা সিচুয়েশনে ছিলেন। যে এলাকা থেকে আসছেন ওই এলাকা থেকে 3টা বিষয়েরই হয়তোবা প্রয়োজন ছিল, অথবা আরো যে বিষয়গুলো এগুলো আগে বলা হয়েছে, এই জন্য আল্লাহ রাসূল এখানে গুরুত্ব সহকারে কয়টা বিষয়ের কথা বললেন। আর একটা হাদিস, আপনাদের কষ্ট হইতেছে এই জন্য আমি শেষ করে দেব। জি, আর একটা হাদিস শুনেন, একটু কষ্ট করে শুনেন। এই হাদিসের মধ্যে তো আল্লাহ রাসূল বললেন, আফলাহার রাজুলু ইন সাদাকা, লোকটা যদি সত্য কথা বলে থাকে তাহলে লোকটা কি হয়ে গেছে? কামিয়াব হয়ে গেছে।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক হাদিস, তিনি বলেন, জা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ্রাম থেকে শহরের কোনো লোকজন নয়, গ্রামের একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আয়েশা বলে কি, ফাকালা দুল্লানি আলা আমাল, হুজুর গো, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন। দুল্লানি আলা আমালিন, আমাকে এমন আমলের সন্ধান দিন, এমন আমলের সংবাদ আপনি দিন, ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমি যখন আপনার বাতলানো আমলগুলো করব, আমি যেন জান্নাতে প্রবেশ করতে পারি। সুবহানাল্লাহ। সাহাবীরা চলছেন দুনিয়াতে, বলেন চলছেন কোথায়? আবার বলি, সাহাবীরা চলছেন কোথায়? ফিকিরে কি ছিল? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ওনাদের ফিকিরে কি ছিল? আবার বলেন, ফিকিরে কি ছিল? আমরা চলি দুনিয়াতে, আমাদের ফিকির কি? দুনিয়া। যে দুনিয়ার জন্য আমরা এত ফিকির করি, এই দুনিয়া হলো মালউন, এই দুনিয়া হলো অভিশপ্ত। এই অভিশপ্ত দুনিয়ার জন্য আমার জীবনের পুরাটুকু ব্যয় করে দিলাম। আমার পরকাল লম্বা চূড়া একটা সময়, দীর্ঘদিন পর্যন্ত আমার নেক আমল আর অথবা বদ আমল, এটার যাজা অথবা সাজা ভোগ করতে হবে। এর জন্য আমাদের তেমন কোনো মেহনত নাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামের এই লোকটাকে ডাক দিয়ে বলতেছেন, শোনো, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও সাহাবী, তুমি আমার কাছে জান্নাতি আমল সম্পর্কে জিজ্ঞাসা করছো, এমন আমল যেন আমি তোমাকে বলে দেই যে আমলটা তোমাকে জান্নাতে নিবে। এই আমলটার সন্ধানের কথায় আমি তোমাকে বলছি। এক নাম্বার, মুরব্বীর বাবারা, যুবক ভাইয়েরা একটু ভালো করে শুনবেন, পর্দার আড়ালের মা বোনেরাও শুনবেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও মানুষ শোনো, ইবাদত করবা একমাত্র কার? আর একটু আস্তে। ইবাদত করবা কার? আবার বলি, ইবাদত করবা কার? গায়রুল্লাহর কোনো ইবাদত করা যাবে না, কোনো বন্দেগী করা যাবে না, গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না। গায়রুল্লাহর মাজারের সামনেও, ওই যে যত মাজার আছে সব গায়রুল্লাহ, এগুলোর সামনেও মাথা নত করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ, ইবাদত করবা একমাত্র আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। এবার 2 নাম্বার আমল ভালো করে শুনি, জান্নাতি আমল। জান্নাতি আমল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। এ সাহাবী, জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলোর কথা তুমি আমাকে প্রশ্ন করেছো আর জিজ্ঞাসা করেছো, যে আমলগুলো করে তুমি জান্নাতে যেতে চাও, এটার 2 নাম্বার আমলের তালিকা হলো ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। ফরজ যে নামাজগুলো আছে, এই ফরজ নামাজগুলো আদায় করলেও আল্লাহ বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। 3 নাম্বার আমলের কথা নবীজি বলেন, ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদা। যাকাত, ফরজ যাকাত যেটা আছে, এই ফরজ যাকাত তুমি আদায় করবা। ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবা। ওয়া তাসুমু রমাদান। নবীজি বলেন, শোনো সাহাবী, জান্নাতে যাওয়ার জন্য আরেকটা আমলের নাম হলো তুমি রমাদানুল মুবারকের রোজা রাখবা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিষয় বললেন? 1 নাম্বার, ইবাদত করবা আল্লাহর, আল্লাহর সাথে কখনো কোনো অবস্থাতে কাউকে শরীক করবা না। 2 নাম্বার, ফরজ নামাজ পড়বা। কি নামাজ? বলেন বলেন বলেন, কি পড়বা? 3 নাম্বার হলো ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদা। যদি মাল নেশাব পরিমাণ থাকে, যাকাত ফরজ হয়, তাহলে যাকাত দিবা। 4 নাম্বার, ওয়া তাসুমু রমাদান। যদি রমাদানুল মুবারকের মাস যদি পাও, রমাদানুল মুবারকের রোজা রাখবা।
এবার 5 নাম্বার বিশ্ব নবী বলেন ওয়াতাহুজ্জুল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। যদি বাইতুল্লাহ শরীফের হজ করার মতো শক্তি সামর্থ্য অর্থ সম্পদ যদি তোমার থাকে তাহলে বাইতুল্লাহ শরীফের হজ করবা। এবার ওই লোকটা বলতেছেন হুজুর ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা শাইআন ওয়ালা আনকুসু মিনহু। হুজুর আপনি যে আমলগুলো এই হাদিসের মধ্যে আপনি আমাকে বললেন, 1 নাম্বার ইবাদত করবা আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার ফরজ নামাজ পড়বা। 3 নাম্বার ফরজ যাকাত আদায় করবা। 4 নাম্বার মাশাআল্লাহ মাশাআল্লাহ মুরব্বী বাবাকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেন, বলি আমিন। আপনারা যুবক ভাইরা বলেন 4 নাম্বার কি? রমাদানুল মুবারকের রোজা। যে রোজার মাস আসলে আমাদের ডায়াবেটিস গ্যাস্ট্রিক আলসার বেড়ে যায় ব্যাপক হারে, সমাজের ভিতরে আছে না নাই? অথচ এটা কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত, জান্নাতে যাওয়ার একটা আমল। সাহাবী তো এসে প্রশ্নই করছেন দুল্লানি আলা আমাল ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হুজুর অনেক লম্বা চড়া নয়, আমাকে বিশেষ বিশেষ কিছু আমল বলে দিন যে আমলগুলো করলে আমি কোথায় যাব। এবার লোকটা বলল হুজুর আপনি যে আমলগুলির কথা বলছেন আমি এই আমলগুলোই করব, এখান থেকে কোনো কিছু কমাইবও না বাড়াইবও না, এখান থেকে কোনো কিছু কমাইবও না বাড়াইবও না। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে একটা শব্দ বলছেন, এই শব্দটা শোনানোর জন্যই এই হাদিসটা আপনাদেরকে শোনাইছি। জান্নাতে যাওয়ার আগ্রহ কার কার আছে ইনশাআল্লাহ? আতুরান না তো, 2 আতুরান না, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার জান্নাতি বান্দা বান্দি হিসাবে আপনি আমাদেরকে সহ মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। জান্নাতি মানুষ দেখবেন, এখন এখানে বসে জান্নাতি মানুষ দেখবেন? হিম্মত নাই, বলেন জি। জান্নাতি মানুষ দেখবেন? আল্লাহু আকবার। আমি দেখাইতে পারবো না, তবে একটা জিনিস বইলা যায়, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এটা কালকে থেকে ইনশাআল্লাহ দেখবেন, তাকায়া তাকায়া মসজিদের দিকে তাকায়া তাকায়া দেখবেন। রমাদানুল মুবারক আসলে মুখের দিকে তাকায়া তাকায়া দেখবেন, আপনিই বলতে পারবেন, ফতোয়া আপনিই দিতে পারবেন। সভাপতি সাহেবের কাছেও ফোন করার দরকার নাই, ইমাম সাহেব হুজুররাও বিরক্ত করার দরকার নাই। কারণ ইমাম সাহেব হুজুর যদি আবার ফতোয়া দেয় যে নামাজ পড়লো না কেমন মুসলমান, যে রোজা রাখলো না কেমন মুসলমান, তাহলে ইমাম সাহেব হুজুরের ঝামেলা আছে। কেউর কাছে জিজ্ঞাসা করার দরকার নাই, ফতোয়া আপনিই দিতে পারবেন। আল্লাহর রাসূল এবার উপস্থিত সাহাবায়ে কেরামকে বললেন, এই লোকটা যখন চলে যাচ্ছে, যে হুজুর আপনি যা বলছেন আমি তাই করব, কোনো কিছু কমাইবও না কোনো কিছু। এবার রাসূল বলেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা। এ সাহাবীরা শোনো, তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখে যদি আনন্দ পেতে চাও, কেউ যদি জান্নাতি মানুষ দেখে যদি মজা পাইতে চাও, আর যদি কারো ভিতরে আগ্রহ থাকে, শৌক থাকে, যোগ থাকে, আমি জান্নাতি মানুষ দেখতে চাই, নবীজি বললেন ফাল্যানজুর ইলা হাদা। যে লোকটা আমার বাতলানো 5টা আমল নিয়ে বলল, এই আমলের ভিতরে কমাবেও না বাড়াবেও না। আমি রাসূল সাক্ষী দিলাম, আগের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলছিলেন আফলাহার রাজুলু ইন সাদাকা। লোকটা যদি সত্য কথা বলে থাকে তাহলে কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। এই সফলতার অর্থ হলো, এবার রাসূল এই হাদিসের মধ্যে আরেকটু ভেঙ্গে আরেকটু স্পষ্ট করে বলে দিলেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ। তোমাদের মধ্য থেকে কোনো মানুষ যদি জান্নাতি মানুষ দেখতে চায়, ফাল্যানজুর ইলা হাযা, সে যেন এই ব্যক্তিটার দিকে তাকায়। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাবাদেরকে জান্নাতি মানুষ হওয়ার জন্য, জান্নাতি মানুষ বনার জন্য কয়টা আমল দিলেন? একটু কষ্ট করে বলেন কয়টা? যুবক ভাইদেরকে জান্নাতি মানুষ বনার জন্য কয়টা আমল দিলেন? মা বোনদেরকে জান্নাতি মানুষ বনার জন্য কয়টা আমল দিলেন? যুবতী স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুয়া আমার বোনদের জন্য, অথবা গার্মেন্টসে কাজ করে এমন যারা আছেন বাবা অথবা বোন, এই ভাই বোনগুলোর জন্য জান্নাতে যাওয়ার কয়টা আমল রাসূল বললেন?
আর দুইটা মুখতাসার হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর রাসূল বলেন, সল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। আল্লাহু আকবার। আবার বলি আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, এই দুনিয়ার মানুষ চারটা মাত্র কাজ করবা, পুরুষ হও আর নারী হও। কয়টা কাজ? চারটা কাজ যারা করতে পারবে, রাসূল বলেন তাদখুলু জান্নাতা রাব্বিকুম। এক নাম্বার, সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত? আবার বলেন কয় ওয়াক্ত? যুবক ভাইয়েরা বলেন, মুরব্বীরা, নামাজ কয় ওয়াক্ত? কবে থেকে পড়বো ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন, ফজর থেকে ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা বলেন, কবে থেকে ইনশাআল্লাহ? একটু বলেন হিম্মত করে যে হুজুর ফজর থেকে ইনশাআল্লাহ। নামাজ কখন থেকে শুরু করব ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। ভাই, আপনি আর আমি একটু নিয়ত করি আর একটু চেষ্টা করে মসজিদের দিকে হাঁটতে শিখি। বাকি মসজিদ পর্যন্ত নিয়ে নামাজ পড়িয়ে জান্নাতি বানিয়ে এটার দায়িত্ব হলো কার? বলেন, এই দায়িত্ব কার? আমাদের দায়িত্ব হলো আমাদের চেষ্টা করা, বাকি পুরা করে দিবেন কে? তো নবীজি বললেন, সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখো, ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, যাকাত যদি ফরজ হয় তাহলে যাকাত আদায় করো। 4 নাম্বার বিষয়, ওয়া আতিউ যা আমরিকুম, তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন তাদের কথাবার্তায় নিজেদের দিনদারির জিন্দেগি নসিব হয়, রাষ্ট্র পরিচালিত হয়, এমন সব লাইনে আতিউ যা আমরিকুম, যারা মুরব্বী আছে তাদের অনুগত্য করবা। এবার এই 4 কাজ যারা করলো, রাসূল বলেন তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা যারা এই 4 কাজ করবা তোমরা সবাই তোমাদের রবের জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার মা বোনেরা আসছেন হুজুরের কাছে, হয়তো বা মা বোনদেরও তো একটা আশা আছে যে হুজুর আমগর নাম লইয়া তো কিছু কইলেন টইলেন না। মা বোনদের জন্য একটা হাদিস অনুবাদী বলবো, লম্বা না। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যখন নামাজ পড়বে কয় ওয়াক্ত? মহিলারা নামাজ পড়বে কয় ওয়াক্ত? ওয়া সামাত শাহরাহা, রোজা রাখবে কয় মাস? আচ্ছা, এই দুইটা কি পুরুষদের ভিতরে আছে না নাই? রোজা 1 মাস, নামাজ 5 ওয়াক্ত। এরপরে মা বোনদের জন্য বিশেষভাবে 2টা উপদেশ এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওয়া আতাআত বালাহা, বিবাহিত মা বোন যারা আসছেন আপনাদের অনেকটাই জান্নাতের সহযোগী হলো আপনাদের স্বামী। এই জন্য নবীজি বলেছেন, যে মহিলা তার স্বামীকে মানে, স্বামীকে আনুগত্য করে, স্বামীকে ভক্তি করে, শ্রদ্ধা করে, মোহাব্বত করে, স্বামীর কথাগুলো মেনে চলে, যদি শরীয়তের বিপরীত না হয়, তাহলে মা বোনদের জন্য 3 নাম্বার হইল স্বামীর আনুগত্য করা। 4 নাম্বার আহসানাত ফারজাহা, এটা হইল 3 নাম্বার। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা 3 নাম্বার, ওয়া আতাআত বালাহা 4 নাম্বার। নবীজি বলেন যে নারীরা তাদের সতীত্বের হেফাজত করে। কিসের হেফাজত করে? সতীত্বের হেফাজত করে। 4 নাম্বার হইল স্বামীদের আনুগত্য করে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এ দুনিয়ার নারীরা শুনে রাখো, তোমরা তোমাদের কর্মস্থল, স্বামীদের পরিবার হোক, ভিতরে হোক, বাহিরে হোক, যে যেখানে যে কাজে আসো না কেন, তুমি যদি ওই জায়গায় থেকে এই 4 কাজ যদি তুমি করতে পারো, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করার অধিকার লাভ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান এবং আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। এই নামাজের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান হেফাজত করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।